আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 2.1 যে জেনারেল ম্যাথ আছে, অর্থাৎ সাধারণ যে তোমাদের গণিত বইটি রয়েছে তার 2 নম্বর প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে একের ক থেকে ঘ পর্যন্ত বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের 2 নম্বরের ক, খ এবং গ এবং ঘ এই 4টি প্রশ্ন আমি তোমাদেরকে সুন্দর করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা এগুলো সমাধান দেখে নিই। তো দেখো, এখন আমরা মূলত 2 নং প্রশ্নের সেটগুলোর সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি প্রকাশ করব। দেখো, ক নাম্বার দেওয়া হচ্ছে 3, 5, 7, 9, 11। এখন এর সমাধান আমরা এভাবে করব যে প্রদত্ত সেটের উপাদানগুলো হচ্ছে 3, 5, 7, 9 এবং 11। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বিজোড় সংখ্যা যা 1 থেকে বড় এবং 13 অপেক্ষা ছোট। তোমরা দেখতে পাচ্ছ 3 হচ্ছে 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, কারণ 1 হচ্ছে তোমাদের বিজোড় সংখ্যার সব থেকে ছোট সংখ্যা এবং 11 হচ্ছে 13 থেকে ছোট সংখ্যা। তাই আমরা নির্ণয় সেটে হয়ে লিখতে পারি যে x belongs to n for natural number বা স্বাভাবিক সংখ্যা, যেখানে x হচ্ছে বিজোড় সংখ্যা এবং যেটি 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। তোমরা লক্ষ্য করো, 1 থেকে বড় বিজোড় সংখ্যা হচ্ছে 3 এবং 13 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 9, তারপর হচ্ছে 11, 9, 7, 5 ইত্যাদি। তো আশা করি তোমরা এই ক নাম্বার প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা খ নাম্বার প্রশ্ন দেখে নিই। দেখো, খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 1, 2, 3, 4, তারপরে 6, 9, তারপর হচ্ছে 12, তারপর আছে 18, তারপর 36। তো তোমরা দেখতে পাচ্ছ এটি মূলত 36 এর গুণনীয়ক। তোমরা যদি 36কে যদি ভাঙো বা গুণনীয়ক যদি 36 গুণনীয়কগুলো যদি বের করো, তাহলে তোমরা 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 এই উপাদানগুলো পাবা। তাহলে দেখো, সমাধান আমরা করবো যে প্রদত্ত সেটের উপাদানগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, তারপর হচ্ছে 36। সো এখানে তোমরা লক্ষ্য করো প্রত্যেকটি উপাদান হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এরা হচ্ছে প্রত্যেকে হচ্ছে 36 এর গুণনীয়ক। তাই আমরা এই সেটটাকে এভাবে লিখতে পারি যে নির্ণয় সেট x belongs to n, অর্থাৎ এখানে হচ্ছে x এর উপাদানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেগুলোকে ন্যাচারাল নাম্বার বলা হয় এবং এখানে দেখো x এর পরিচয় হচ্ছে x হচ্ছে 36 এর গুণনীয়ক। তো এই জন্য মূলত আমরা এইভাবে লিখতে পারি যে নির্ণয় সেট হচ্ছে x belongs to n, যেন x হচ্ছে 36 এর গুণনীয়ক। আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ। তো এখন এবার আমরা গ নাম্বার আলোচনা করব। দেওয়া আছে 4, 4 দুগুণে 8, 3 4 12, তারপর হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো মূলত 4 গুণিতক। তোমরা যদি একটু লক্ষ্য করো, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 চক 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুণিতক। আর আমরা জানি যে নামতায় মূলত আমাদের গুণিতক হিসেবে কাজ করে, অর্থাৎ গুণিতক মানেই মূলত নামতা। তো আমরা লিখতে পারি যে প্রদত্ত উপাদানগুলো সেট হচ্ছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 or 40। সো এখানে আমরা লক্ষ্য করতেছি যে এখানে প্রত্যেকটি উপাদান 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4 এর গুণিতক যা 40 এর থেকে বড় নয়। অর্থাৎ দেখো 40 পর্যন্ত, তোমরা যদি এটা 40 এর থেকে বড় যদি যাও, কারণ 40 এর থেকে বড় তো নামতা নাই, তাই না? তো 10 এর পরই তো শেষ, তোর জন্য আমরা এটা 40 পর্যন্ত অফ রাখবো। তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সেট x belongs to n, অর্থাৎ x এর উপাদানগুলো হবে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, যেখানে x হচ্ছে 4 এর গুণিতক এবং x হচ্ছে 40 অপেক্ষা ছোট। দেখো তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু 40 অপেক্ষা সবগুলো ছোট, 40 সহ 40 অপেক্ষা যতগুলো ছোট সংখ্যা ছিল সবগুলো আমি এখানে ব্যবহার করেছি। আশা করছি তোমরা সুন্দর মতো করে গ নাম্বার প্রশ্নটি সুন্দর মতো করে বুঝতে পেরেছ। তো চলো আমরা এবার ঘ নাম্বার প্রশ্নটি দেখে নিই। দেখো, আমাদের ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে +-4, +-5 এবং +-6। তো তোমরা এই জিনিসটি তোমাদের এই প্রশ্নে আসার সাথে সাথে তোমাদের মাথার মধ্যে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু আমরা জানি যে পূর্ণ সংখ্যা কাকে বলা হয়। পূর্ণ সংখ্যার একটা ব্যাপার আছে, তাই না? পূর্ণ সংখ্যা আমরা জেড দ্বারা প্রকাশ করি। প্রথমত আমরা পূর্ণ সংখ্যা বিষয়ে একটু হালকাভাবে একটু ধারণা নিয়ে নিই। দেখো, পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ +-4, +-5, +-6, এগুলো মূলত আমাদের এক একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এইভাবে লিখতেছি, প্রদত্ত সেটের উপাদানগুলো হচ্ছে, প্রথমত দেখো এখানে +-, যেহেতু একটা প্লাস একটা মাইনাস, এই জন্য এইভাবে লেখা হয়েছে। দেখো প্রথমত হচ্ছে +6, তারপর হচ্ছে -6, সেম ভাবে +5, তারপর হচ্ছে -5, +4,
-4। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্লাস মাইনাস কিছু একটা আছে, +-5, +-4, +-6। এই জন্য আমি এই জিনিসটা এভাবে লিখেছি। তো তার জন্য এখানে লিখবো যে এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে পূর্ণ সংখ্যা এবং বর্গ হচ্ছে, দেখো পূর্ণ সংখ্যা বর্গ হচ্ছে 16 অপেক্ষা ছোট নয় এবং 216 অপেক্ষা বড় নয়। এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, নিম্ন সেট x বিলংস টু z, যেন x স্কয়ারের ভ্যালুটা অর্থাৎ x এর বর্গ 16 অপেক্ষা ছোট নয়, অর্থাৎ x কিউবটা এবং x কিউবটা হচ্ছে 216 অপেক্ষা বড় নয়। এই জন্য আমরা এটাকে এভাবে প্রকাশ করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমি তোমাদের সাথে তোমাদের 2 নং প্রশ্নের যে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি প্রকাশ, সেই অঙ্কগুলো সুন্দর মতো করে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমরা বেশ উপকৃত হয়েছো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।